প্রত্যেকটা বিবাহিত মেয়ের কাছেই মনে হয় এর থেকে খারাপ লাগা দিন আর কোনোটা হতে পারে না। বাবার বাসা থেকে আসার সময় আমার এত পরিমাণ খারাপ লাগে যা বলে বোঝানোর মতো না। সকাল থেকেই কেমন জানি একটা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি দুপুরের পর থেকে শুরু করেছি। এই তো এখানে আমার ব্যাগ গোছানো শেষ। আর ব্যাগের ভিতরে মনে করেন আমার ২-১ টা কাপড় আছে। সব বাদবাকি আমার ছেলের। বাবার বাসা থেকে আসার দিন সকাল থেকেই আমার মনটা অনেক খারাপ থাকে। মনে করেন সকালে বিড়ার সাথে করে ০.৫ ঘন্টা বসে থাকি, দাঁত ব্রাশ করতেই মন চায় না। এত পরিমাণ খারাপ লাগে যা বলে বোঝানোর মতো না। বাবার বাড়িতে আসছি অনেকদিন হয়ে গেছে। তারপরেও কেন জানি মনে হচ্ছে আর ২-১ টা দিন থাকতে পারলে ভালো লাগতো। আর এই দেখেন আমার ছেলের মনের কি অবস্থা। সে তার খালাম্মুর কোলে বসে আছে। আমি জিজ্ঞাসা করছিলাম, "কি অবস্থা? কি খারাপ লাগছে তোমার?" ও তো কোনো কথাই বলছে না। আর আজকে কিন্তু আমার যতটা খারাপ লাগছে তার ভিতরে একটু ভালোও লাগছে। কারণ সরাসরি তো আজকে আমি ভাড়া বাসায় চলে যাব না। আজকে কিন্তু আমার বোনের কাছে থাকবো। এইখানে হাসিবকে আমি বারবারই জিজ্ঞাসা করছিলাম, "আব্বু তোমার কি খারাপ লাগছে?" ও তো কোনো কথারই উত্তর দিচ্ছিল না। ওরও কিন্তু অনেক খারাপ লাগে। যেদিনই আমি বাবার বাসা থেকে চলে আসি, হাসিব ওর নানুকে অনেক মিস করে। ওর কিন্তু যেদিন আনছিলাম সেদিন কিন্তু এরকম মন খারাপ ছিল না। ও এখন অনেকটাই বুঝতে পারে। যাই হোক ওকে বলছিলাম একটু টাটা দাও, ও কিন্তু সেটাতেও রাজি হচ্ছিল না। আমি হাত ধরে জোর করে উঠায় দিচ্ছিলাম। তারপরে এই তো এখানে একটু টাটা দিল। মূলত আমার ছেলের জন্যই আমি ঘন, ঘন বাবার বাসাতে আসি। ও একা, একা থাকতে, থাকতে কেমন জানি একটা হয়ে যায়। খিটখিটে মেজাজ হয়ে যায়, বিরক্তি করে যার জন্য ঘন, ঘন ওই বেড়াতে আসি। বাড়ি থেকে ঘুরে যাওয়ার পরে অনেকদিনই কিন্তু ও একটু কান্নাকাটি করে। ঠিক হতে কিছুটা দিন সময় লাগে। আর আজকের আকাশটা এত পরিমাণ মেঘলা ছিল যা বলার মতো না। আমি তো ভাবলাম বৃষ্টি নামবে। আর যেহেতু ভ্যানে যাচ্ছিলাম বৃষ্টি নামলে তো একেবারেই ভিজে যাব। টেনশন করতে, করতে অনেকটা পথ চলে এসেছি। আমার ছেলে এবং আমার বোনের ২ টা মেয়ে, এরা যে এত পরিমাণ নানুভক্ত যা বলার মতো না। আর আমরা যতবারই চলে আসি আমার আব্বু তো ততবারই কান্না করবে। আমার আব্বু আমাদের ছেলে-মেয়েকে অনেক মিস করে যা বলার মতো না। আমাদেরও মিস করে, আগে আমাদের অনেক মিস করত, এখন আমাদেরকে একটু কম করে, আমার ছেলে-মেয়েদেরই একটু বেশি করে। প্রত্যেকটা নানা-নানিই মনে হয় এরকম। যাই হোক আমি কখনো নানা বা দাদার আদর পাই নাই। কারণ আমি জন্মগ্রহণ করার আগেই আমার দাদা আর নানা পৃথিবী থেকে চলে গেছে। যার জন্য নানার ভালোবাসা, দাদার ভালোবাসা কেমন হয় এটা কখনো বুঝতে পারি নাই। যখন আমার ছেলের আমার বাবা আদর করে তখন মনে হয়, ইস! আমার নানা বেঁচে থাকলেও তো আমাদের এমনভাবেই আদর করত। তখন অনেক আফসোস হয়। নানা দাদার আদর যারা পাইছে তারাই ভালো বলতে পারবে এই আদরটা কতখানি মধুর। দেখতে, দেখতে কিন্তু বাসার কাছে চলে এসেছি। কথা বলতে, বলতে প্রায় বাসার কাছে চলে এসেছি। আর এই তো দেখেন এই স্কুলটা বা কলেজটা কে, কে চেনেন? কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু এই স্কুল বা কলেজটার নাম কি? আমার মতে যারা আমাদের যশোরের এই লাইনে চলাফেরা করেন, তারা অবশ্যই সবাই এই কলেজটা বা এই স্কুলটা চিনতে পারবেন। আমি কিন্তু এই স্কুলটা বা কলেজটার আজকে নাম বলব না, আপনারাই বলে জানাবেন। কথা বলতে, বলতে একেবারেই বাসার কাছে চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যেহেতু বাবার বাসা থেকে আজকে চলে আসছি, মনটা একটু খারাপ, তাই আজকের ভিডিওতে আর বেশি কিছু শেয়ার করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।